উত্তর ব্যারাকপুর পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের পৌরপিতা শুভদীপ সরকার ওরফে প্রসূন সরকারের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ করলেন এক মহিলা। গত 2.5 বছর ধরে তাদের মধ্যে সম্পর্ক ছিল বলে অভিযোগ করেন ওই মহিলা। শুক্রবার 5ই জুলাই অভিযোগকারিনীর পক্ষ থেকে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগকারিনী ওই মহিলা জানান যে গত 2012 সালের ডিসেম্বর মাস থেকে প্রসূন সরকারের সঙ্গে আমার সম্পর্ক রয়েছে। প্রসূন আমাকে প্রথমে কুপ্রস্তাব দেন, পরে বিয়ের প্রস্তাব দেন এবং তারপর আমরা একটা সম্পর্কে জড়িয়ে পড়ি। কিন্তু একদিন ওনার ফোন বন্ধ পেয়ে তার বাড়িতে যাই। বাড়িতে গিয়ে বাচ্চার ছবি দেখিয়ে এবং সেটা নিয়ে তাকে জিজ্ঞাসা করি, কিন্তু তিনি বলেন যে বাচ্চাটি তার এক আত্মীয়ের। নিজের বাচ্চা হিসেবে তিনি স্বীকার করেননি। দিন কয়েক আগে আমি জানতে পারি যে একটা নয়, তার 3টে বিয়ে, এবং আমার সঙ্গে বিয়ে হলে সেটা চতুর্থ বিয়ে হতো, যদিও বিয়েটা হয়নি। প্রসূন সরকারের বোন শ্রুতি সরকারকে বিষয়টা জানালে তিনি বলেন, তোমাকে তো বিয়ে করেনি। এমনকি প্রসূন সরকার তাকে হুমকি দিয়েও জানায় যে বিষয়টা প্রকাশ্যে আনলে সরাসরি তাকে না চেনার দাবি করবেন। শোনাই কি বলছেন অভিযোগকারিনী, শুনি তার কথা। পলতা 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, টিএমসি কাউন্সিলর প্রসূন সরকার। তো তারপর থেকে সে আমাকে প্রস্তাব দেয়, খারাপ প্রস্তাব দেয়, এবং তারপরে আমাকে বিয়েরও প্রস্তাব দেয়। তারপরে আমি ওনার সাথে রিলেশনে যাই। তারপরে ওনার একদিন ফোনটা অফ দেখে আমি জানতে পারি যে ওনার বিয়ে আছে এবং বাড়িতে বাচ্চা আছে একটা। উনি হচ্ছে প্রসূন সরকার। তো ওনার বাড়িতে গিয়ে যতবার আমি বলি বাচ্চার ফটো কার, উনি সেটা বাচ্চাটাকে অস্বীকার করেন যে আমার রিলেটিভের বাচ্চা। হ্যাঁ, উনি বাচ্চাটাকে একদমই মানতে চাননি। আমি ততবারই বলেছি যে এটা বাচ্চাটার ফটো কার, বাচ্চাদের জামা কাপড় কার, উনি মানেনি। আমি অনেকবার বলেছি তোমার কোনো সম্পর্ক আছে, উনি মানেনি। লাস্ট কিছুদিন আগে আমি জানতে পারি ওনার একটা না, একের বেশি 3টে বিয়ে ওনার, এবং 4 নম্বরটা আমি ছিলাম। হয়তো আমার সাথে ওই খারাপ জিনিসটাই হতে পারত। আপনাকে কি বিয়ে করেছিল? না না, আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল। আমরা সম্পর্কটা অনেকটাই আগিয়ে নিয়ে গেছিলাম। এই ডিসেম্বর আসলে 3 বছর হবে। তিনি কে? তিনি হচ্ছে টিএমসির কাউন্সিলর, পলতা 11 নম্বর ওয়ার্ডের প্রসূন সরকার, যার ভালো নাম শুভদীপ সরকার। তো তারপরে তার বাড়ির লোককে যখন আমি জানাই, তার বোন আমাকে নানান রকম ভাবে বলে যে যাই করেছে আমার দাদা বিয়ে তো করেনি তোমাকে। তো তারপরে তার বোন শ্রুতি সরকার, তো আমি নানান রকম ভাবে তাদের সাথে ভালোভাবে কন্ট্যাক্ট করে জানাতে চাই যে এই জিনিসটা করেছে আর যেন না করে। ঠিক আছে, একটা নয় ভুল করে দিয়েছে, আমি একদমই সেখানে স্মুথলি জানাতে চেয়েছিলাম, কিন্তু তারা সেটা এইভাবে নেয়নি। কোনো হুমকি আসছে আপনার? হুমকি আমাকে লাস্ট প্রসূন সরকার দিয়েছে যে তুমি যদি জোর করে বলতে চাও তোমার সাথে আমার সম্পর্ক ছিল বা কিছু, আমি সোজা ডিনাই করে যাবো যে তোমাকে আমি চিনতাম না। আমি তখন বললাম যে তোমার মেসেজ, তোমার ভয়েস, এগুলো তো আমার কাছে আছে না। না, মৌখিক মৌখিক। হ্যাঁ, ফোনে ফোনে। হ্যাঁ, আমি থানায় অভিযোগ করেছি। পুলিশ বললো যে আমরা দেখছি, ইনভেস্টিগেশন করে। হ্যাঁ। অপরদিকে অভিযোগ নিয়ে বলতে গিয়ে উত্তর ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান মলয় ঘোষ বলেন, আমার কাছে এটা অপ্রত্যাশিত ঘটনা। অভিযোগ হলে তদন্তকারী এজেন্সি বা পুলিশ তদন্ত করে দেখবে, তারপরে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কি বলছেন মলয় ঘোষ, শুনবো এবার। এটা তো আমার কাছে একটা অপ্রত্যাশিত ঘটনা আর কি। কোনো অভিযোগ হলে অভিযোগ পুলিশ তদন্ত করবে, যেখানে অভিযোগ করেছে অভিযোগ করে এজেন্সি তদন্ত করবে, তদন্ত করে তার যেটা হয় সেটাই হবে। আমাদের প্রতিনিধি দীপক দেবনাথ কি প্রতিবেদন তুলে ধরেছেন, শোনাবো। দেখো, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠেছে স্থানীয় এক তৃণমূল নেতার বিরুদ্ধে, এবং যার বিরুদ্ধে অভিযোগ সেই শুভদীপ সরকার ওরফে প্রসূন সরকার। তিনি কিন্তু উত্তর ব্যারাকপুর পৌরসভার অধীনস্থ পলতার 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, এবং ইতিমধ্যেই তার বিরুদ্ধে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত মহিলা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে, তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযোগকারিনী যে মহিলা, তার যে বক্তব্য বা তার যে দাবি যে গত 2022 সালের ডিসেম্বর মাস থেকে তাদের পরিচয় হয়, এবং পরিচয়টা শুরুটা একটু অন্যরকম ভাবে হয়। সেই কাউন্সিলর তাকে হুমকি দেন, তাকে একটা কুপ্রস্তাব দেন, এবং তারপরে বিয়ের প্রতিশ্রুতি দেন, এবং সেই থেকেই তার মধ্যে একটা সম্পর্ক জড়িয়ে পড়েন ওই মহিলা, এবং তারপর থেকে দিন যত যায় তাদের সম্পর্ক গাঢ় হতে থাকে। কিন্তু তারপরে একদিন তার ফোন, অর্থাৎ প্রসূনের ফোন যখন বন্ধ পান, এবং তারপরে তিনি তার বাড়িতে ছুটে আসেন। বাড়িতে এসে দেখেন যে একটি বাচ্চার ছবি, এবং সেই বাচ্চার ছবি দেখে তার কিন্তু মনে একটা সন্দেহ হয়, এবং সেই মহিলা শুভদীপকে বা প্রসূনকে জিজ্ঞাসা করেন যে ওই বাচ্চাটি কি, মানে বাচ্চাটির সম্পর্ক কি। তিনি তখন জানান যে তার সেটি নিজের বাচ্চা নয়, এবং তার এক আত্মীয়ের বাচ্চা, যদিও মনে কিন্তু একটা সন্দেহ থেকে যায় ওই অভিযোগকারিনী ওই মহিলার। এবং তারপর থেকে তাদের সম্পর্ক চলতে থাকে, কিন্তু অতি সম্প্রতি ওই মহিলা জানতে পারেন যে একটি নয়, তার 3টি বিয়ে রয়েছে,
এবং তারপর থেকে কিন্তু এই সম্পর্ক থেকে একটু দূরত্ব সৃষ্টি করেন, পিছিয়ে আসতে চান ওই অভিযোগকারিণী মহিলা। এবং বিষয়টি শুভদীপকেও জানতে চান যে কেন এরকম একটি সম্পর্ক, তিনটে বিয়ে তিনি লুকিয়ে তার সাথে আবার নতুন করে সম্পর্ক করছেন বা তাকে বিয়ের প্রতিশ্রুতি দিচ্ছেন। এবং তার বোনের সঙ্গেও, অর্থাৎ শুভদীপের যে বোন, সেই বোনের সঙ্গেও বিষয়টি শেয়ার করেন এবং তার কাছে থেকে জানতে চান। কিন্তু উল্টে সেই শুভদীপের বোন শ্রুতি সরকার, যার বিরুদ্ধে অভিযোগ যে তার বোন, তিনিও তখন তার ভাইকে সমর্থন জানান। পাল্টা তিনি বলতে থাকেন যে ভাই আপনার সঙ্গে একটা সম্পর্ক রেখেছেন কিন্তু বিয়ে তো করেননি। অর্থাৎ প্রকারান্তরে তার যে ভাইয়ের যে কুকীর্তি, তিনটে বিয়ে মানে লুকিয়ে রাখার ঘটনা এবং তাকে বিয়ে করা, এইটিকে কোনোভাবে তিনি সমর্থন করেন। এবং এরপর থেকে কিন্তু এই অভিযোগ করেনি মহিলা একটা উপায়ন্তর না দেখে তখন তিনি কিন্তু এই থানায় অভিযোগ করেন। এবং গতকালই আমরা দেখলাম যে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত মহিলা থানায় যান, সেখানে একটি অভিযোগ দায়ের করেন এই শুভদীপের বিরুদ্ধে। যদিও 24 ঘন্টা প্রায় কাটতে চলছে, কিন্তু এখনো পর্যন্ত শুভদীপকে আটক বা গ্রেপ্তার করা হয়নি। কিন্তু ইতিমধ্যে একটি চাঞ্চল্য ছড়িয়েছে এই ঘটনায়। উত্তর ব্যারাকপুর পৌরসভার যে চেয়ারম্যান মলয় ঘোষ তৃণমূলের, তিনি বলেছেন যে ঘটনাটি অপ্রত্যাশিত। তার কাছে ইতিমধ্যে এই ঘটনাটি এসছে, তিনি জেনেছেন এবং তিনি বলেছেন যে তদন্তকারী এজেন্সি বা যারা এই ঘটনা তদন্ত করছেন তারা তদন্ত করে দেখবেন, যদি কোনো দোষী প্রমাণিত হয় তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। যদিও এর বেশি কিন্তু বলতে চাননি। কিন্তু ইতিমধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে একটি রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে, কারণ যেহেতু শাসক দলের একজন নেতা, তার বিরুদ্ধে এরকম একটি অভিযোগ এবং মহিলাকে কুপ্রস্তাব দিয়ে তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সাথে সহবাসের অভিযোগ, এই অভিযোগ ওঠার পরে কিন্তু একটা রাজনৈতিক একটা চাঞ্চল্য শুরু হয়েছে ব্যারাকপুর জুড়ে। এবং এই ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট পরিমাণে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উত্তর ব্যারাকপুর পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের পৌরপিতা শুভদীপ সরকার ওরফে প্রসূন সরকারের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ করেছেন এক মহিলা। গত 2.5 বছর ধরে তাদের মধ্যে সম্পর্ক ছিল বলে অভিযোগ করেন ওই মহিলা। শুক্রবার 5ই জুলাই অভিযোগকারিনীর পক্ষ থেকে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগকারিনী ওই মহিলা বলেন যে গত 2022 সালের ডিসেম্বর মাস থেকে প্রসূন সরকারের সঙ্গে আমার সম্পর্ক রয়েছে। প্রসূন আমাকে প্রথমে কুপ্রস্তাব দেন, পরে বিয়ের প্রস্তাব দেন এবং তারপরে আমরা একটা সম্পর্কে জড়িয়ে পড়ি। কিন্তু একদিন ওনার ফোন বন্ধ পেয়ে তার বাড়িতে যাই। বাড়িতে গিয়ে বাচ্চার ছবি দেখি এবং সেটা নিয়ে তাকে জিজ্ঞেস করি, কিন্তু তিনি বলেন যে বাচ্চাটি তার এক আত্মীয়ের। নিজের বাচ্চা হিসেবে তিনি স্বীকার করেননি। দিন কয়েক আগে আমি জানতে পারি যে একটা নয় 3টে বিয়ে, এবং আমার সঙ্গে বিয়ে হলে সেটা তার 4র্থ বিয়ে হতো, যদিও বিয়ে হয়নি। কি বলছেন অভিযোগকারিনী, শোনাবো একবার। পলতা 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, টিএমসি কাউন্সিলর প্রসূন সরকার। তো তারপর থেকে সে আমাকে প্রস্তাব দেয়, খারাপ প্রস্তাব দেয় এবং তারপরে আমাকে বিয়েরও প্রস্তাব দেয়। তারপরে আমি ওনার সাথে রিলেশনে যাই। তারপরে ওনার একদিন ফোনটা অফ দেখে আমি জানতে পারি যে ওনার। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।